একসময় তিনি ছিলেন জলবায়ু আন্দোলনের আইকন। মাত্র ১৫ বছর বয়সে সুইডিশ পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে শুরু করেছিলেন স্কুল ধর্মঘট, যা পরিণত হয়েছিল বিশ্বব্যাপী তরুণদের সবুজ আন্দোলনে। লাখো মানুষকে রাস্তায় নামিয়ে এনেছিলেন গ্রেটা থুনবার্গ। কিন্তু ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে বদলে যায় তার অবস্থান। পরিবেশ নয়, এখন তিনি বেশি পরিচিত ইসরায়েল বিরোধী কণ্ঠস্বর হিসেবে। ফিলিস্তিনি পতাকা হাতে কেফিয়া গলায় জড়িয়ে গ্রেটাকে দেখা যায় প্রায় প্রতিটি বিক্ষোভে। তিনি ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র আখ্যা দেন, অস্ত্র সরবরাহ বন্ধের দাবি তোলেন, এমনকি গাজাগামী ফ্লোটিলায় যোগ দিয়ে আটকও হন। তবে সমালোচনাও আছে। হামাসের হাতে জিন্নিদের মুক্তির দাবি বা ৭ অক্টোবরের নৃশংস হামলার সরাসরি নিন্দা করতে তাকে খুব কমই দেখা গেছে। জলবায়ু সম্মেলন থেকে তিনি সরে দাঁড়িয়েছেন, কিন্তু রাজনীতিতে তার সক্রিয়তা বেড়েছে। কুর্দিদের অধিকার, পশ্চিম সাহারার স্বাধীনতা কিংবা আজারবাইজানের বিরুদ্ধে অভিযোগ, সবখানেই এখন গ্রেটার কণ্ঠ শোনা যায়। স্টকহোমে নিজের সাপ্তাহিক জলবায়ু ধর্মঘটও এখন পরিণত হয়েছে ফিলিস্তিনপন্থী প্রতিবাদে। ডেনমার্কে শিপিং কোম্পানির অফিসে ঢুকে কার্যক্রম ব্যাহত করায় একাধিকবার গ্রেফতার হয়েছেন। আর তার ১৪ মিলিয়ন সোশ্যাল মিডিয়া অনুসারীদের উদ্দেশ্যে তিনি নিয়মিত ইসরায়েল বিরোধী বার্তা ছড়িয়ে দিচ্ছেন। তবে সমালোচনা দিন দিন তীব্র হচ্ছে। অনেকেই বলছেন তার অবস্থান হামাসের প্রতি এক ধরনের সমর্থন, ফলে জলবায়ু আন্দোলনের ঐক্য ভেঙে যাচ্ছে। এমনকি ফ্রাইডেজ ফর ফিউচার সংগঠনের নেতারাও তার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেছেন। একসময় তিনি ছিলেন সবুজ ভবিষ্যতের প্রতীক, আজ তিনি বেশি পরিচিত ইসরায়েল বিরোধী নেত্রী হিসেবে। প্রশ্ন থেকেই যাচ্ছে, গ্রেটা থুনবার্গ কি তার মূল জলবায়ু আন্দোলনের শক্তি হারাচ্ছেন, নাকি তিনি হয়ে উঠছেন নতুন এক বৈশ্বিক রাজনীতির প্রতীক? নিউজ ডেস্ক, ঢাকা টুডে।